দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে শুক্রবার ভিড়েছে এমটি ইউয়ান জিয়াংহে। বন্দরের ডলফিন অয়েল জেটি ৬-এ নোঙর করে জাহাজটি। এছাড়া রাতে মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে সাং গ্যাং ফা জিয়ান নামে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর শিডিউল রয়েছে। এদিকে এলএনজি এলপিজিবাহী দুইটি জাহাজও পৌঁছেছে চট্টগ্রাম বন্দর জলসীমানায়। কুতুবদিয়া ও মহেশখালী সমুদ্র সীমানায় চলছে খালাসের প্রক্রিয়া। বৈশ্বিক সংকট শুরু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত চট্টগ্রাম বন্দরে টোটাল ৪২টা জাহাজ এসেছে, তার ভিতরে ৩৭টা জাহাজ এখান থেকে চলে গেছে। আগামীকালকে আরেকটা জাহাজ আসার আমাদের শিডিউল রয়েছে। এছাড়া জ্বালানি অবৈধ মজুত রোধে নৌবাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর যৌথভাবে অভিযান পরিচালনা করছে। বাড়ানো হয়েছে জাহাজের নিরাপত্তা। চট্টগ্রাম বন্দরের উদ্যোগে আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে পৃথকভাবে যৌথ অপারেশন পরিচালনা করছি, যৌথ মহড়া পরিচালনা করছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানিবাহী পণ্যগুলো জাহাজগুলো তাদের পণ্য খালাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। কয়েকদিনের মধ্যে এলপিজি, এলএনজি ও গ্যাস অয়েল নিয়ে আরও ৪টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।